নমস্কার সবাইকে, দ্য ডট ডায়েরিজের একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই মিনি ব্লগটা নিয়ে আসলাম হচ্ছে ক্লাসের ফাঁকে সবাই কি করে, কেউ হয়তো বা ক্যান্টিনে খেতে যায়, কেউ ঘোরাঘুরি করতে যায়, কেউ আড্ডা মারে, কেউ বা ফুচকা খেতে যায় এরকম। কিন্তু আমরা চলে আসি হচ্ছে হোস্টেলে, কারণ আমাদের কলেজ আর হোস্টেল একদম পাশাপাশি। আর আমাদের ক্লাসের ম্যাক্সিমাম মেয়েরাই যেহেতু আমরা হোস্টেলে থাকি, তাই আমরা ম্যাক্সিমাম মেয়েরাই দল বেঁধে বেঁধে হোস্টেলে চলে আসি, আবার ক্লাস শুরু হলে আবার চলে যাই। এভাবেই চলে যাচ্ছে আমাদের হোস্টেল জীবনের পাশাপাশি কলেজ জীবন। টিচার ক্লাস থেকে চলে গেলে দৌড়ে দৌড়ে হোস্টেলে আসি, আবার যখন শুনি টিচার ক্লাসে আসছেন আবার দৌড়ে দৌড়ে ক্লাসে চলে যাই। যাদের হোস্টেল কলেজের পাশাপাশি তারা এই জিনিসগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারবেন। আজকেও সেম হয়েছে, একটা ক্লাস করার পরে হচ্ছে আমার পেটে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম অনন্যার রুমে, আর সাথে নিয়ে আসলাম বৈশাখীকে। কারণ অনন্যা হচ্ছে আমাদেরকে চায়ের অফার করেছিল, কিন্তু আমার মাথায় ঘুরছে হচ্ছে অন্য চিন্তা, কারণ আমার তো ভাতের খিদে পেয়েছে, আর চা দিয়ে তো আমার ভাতের খিদে মিটবে না। সেই জন্য চলে আসলাম রুমে ভাবতে ভাবতে। তারপরে অনন্যা বললো যে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে, আর তার গাছে সুন্দর কাঁচামরিচ ধরেছিল, তো সেই গাছের কাঁচামরিচ এনে এবং পেঁয়াজ কুচি করে সুন্দর করে ময়দা দিয়ে ডিম দিয়ে হচ্ছে সেই পিঠা বানাচ্ছিল। তো এই দেখুন কি সুন্দর হচ্ছে পিঠা বানানো হয়ে গেছে তার। আর শুধু তো পিঠা খাবো না আমরা, সেই সাথে খাবো হচ্ছে চা। অলরেডি চায়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে, তো অলরেডি সে হচ্ছে পানি গরম করতে দিয়ে দিয়েছে, পানিটা ফুটলেই হচ্ছে চা বানিয়ে দিবে। আর এদিকে দেখুন তার খুন্তির মধ্যে লেগে আছে টমেটোর চাটনি, কারণ সে টমেটো খেতে ভীষণ পছন্দ করে, আর টমেটোর চাটনি সে রেগুলার খায়, সেজন্য তার খুন্তিতেও লেগে আছে। আর এদিকে পানিটা হচ্ছে গরম হয়ে গেছে এবং সেটাতে দিয়ে দিয়েছে হচ্ছে চা পাতা, আর খানিকক্ষণের মধ্যে আমাদের চাও হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমরা যে পিঠাটা বানিয়েছি সেটা হচ্ছে আমি আরও অনেকবার এরকম পিঠা খেয়েছি, কিন্তু বৈশাখী গাইন এর আগে নাকি এরকম পিঠা সে টেস্ট করেনি। আজকে প্রথমবারের মতো সেই পিঠাটা খাবে, আশা করছি তার এই পিঠাটা খুবই ভালো লাগবে। আর এদিকে চা হয়ে গেছে, তো এখানে হচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে হচ্ছে দুধ, চিনি এবং হচ্ছে চা পাতা। তো আমি সব থেকে কম পরিমাণে চিনি খাবার, সব থেকে বেশি পরিমাণে চিনি খাবে হচ্ছে বৈশাখী গাইন, কারণ সে মিষ্টি খেতে খুবই পছন্দ করে, কারণ সে হচ্ছে রাজা রানীদের মতো হচ্ছে চা পান করে, একটু চা পান করে অর্ধেকটুকু চা রেখে দেন। তো আমাদের হচ্ছে একটা পিঠাতে আসলে হয়নি, আমাদের অনেকটা ব্যাটার আরও মানে রয়ে গিয়েছিল, তারপরে সেটা দিয়ে হচ্ছে অনন্যা আরেকটা পিঠা বানিয়ে নিল। আর সেই সব কাজ কিন্তু অনন্যা একাই করছিল, আমরা কিন্তু তাকে একটুও হেল্প করিনি। একদম হচ্ছে পিঠা বানানো থেকে শুরু করে চা বানানো যাবতীয় সব কাজ হচ্ছে সে একাই করেছে, আমরা জাস্ট চেয়ে চেয়ে দেখে অবাক হচ্ছিলাম। আর এদিকেতে হচ্ছে দুধটা গুলে নিল এবং হচ্ছে আমাদের চাটাও রেডি হয়ে গেছে। এবার সে হচ্ছে চাটা ঢেলে নিচ্ছে কাপের মধ্যে, তারপরে সেটাকে হচ্ছে আমরা পান করব। চায়ের সাথে হচ্ছে এইরকম ময়দা দিয়ে ডিম দিয়ে হচ্ছে যে রুটিটা, সেই রুটি দিয়ে চা, সেই টেস্ট, মানে খুবই টেস্টি লাগছে। অন্য দিনের তুলনায় আজকেরটা খুবই টেস্টি লাগছে, কারণ হচ্ছে অনন্যার হাতের রান্না, আর সে হচ্ছে সর্বগুণে গুণান্বিতা। তো আজকের মতো আমাদের হচ্ছে টিফিন ব্রেক শেষ, এখন আমরা চলে যাচ্ছি সবাই ক্লাসে। টাটা, গুড বাই।